রিনা, মা আমার, আর কতক্ষণ লাগবে তোর? বেলা যে পড়ে এলো। এই তো মা, আসছি। আজকের মতো রান্নাটা তো হয়ে গেল। কাল সকালে যে কি হবে সৃষ্টিকর্তা ভালো জানেন। ও কথা বলিস না মা, রিজিকের মালিক তিনি। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা তোকে নিয়ে। রোজ রোজ ওই গভীর জঙ্গলে যাস, আমার বুকটা কেমন ধড়ফড় করে। কি যে বলো মা, জঙ্গলকে ভয় পেলে কি আমাদের চলবে? ওই জঙ্গলই তো আমাদের চুলা জ্বালায়। ভয় পেলে তো না খেয়ে মরতে হবে। তা তো জানি মা, কিন্তু গ্রামের মানুষেরা বলা বলি করছে জঙ্গলের গভীরটা নাকি ভালো না। অশুভ ছায়া দেখেছে কেউ কেউ। ওসব বানানো গল্প। আমি তো কত বছর ধরে যাচ্ছি, কই কিছু তো দেখিনি। তুমি শুধু শুধু চিন্তা করো। তুই তো আমার একমাত্র সম্বল। তোর কিছু হয়ে গেলে আমি যে মরেই যাব। জঙ্গলের খুব গভীরে যাস না, কিনারা থেকে শুকনো ডালপালা যা পাস তাই নিয়ে চলে আসবি। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করবে না। এখন খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। সাহেল ভাই, শুনলাম তুমি নাকি আমাদের গ্রামে বাড়ি করলে। ওই গ্রাম থেকে চলে এলে? হ্যাঁ ভাই, পাশের গ্রাম থেকে চলে এলাম। শুনলাম এই গ্রামের পাশের জঙ্গলে নাকি খুব ভালো কাঠ পাওয়া যায়, তাই ভাগ্য পরীক্ষা করতে আসা আর কি। ভাগ্য পরীক্ষা করতে এসে প্রাণটা আবার খুঁজে বসো না যেন। কেন ভাই, এমন কি আছে ওই জঙ্গলে? ভাগ ভাল্লুক? আরে বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। এমন কিছু যার নাম মুখে আনতেও ভয় করে। হেয়ালি করছেন কেন? কি আছে খুলে বলুন। সবাই বলে জঙ্গলের গভীরে এক ডাইনির বাস। মানুষকে কো ডাইনি, যে একবার ওই জঙ্গলের গভীরে গেছে সে আর ফিরেনি। আপনি এসব বিশ্বাস করেন? নির্ঘাত কোনো হিংস্র জানোয়ার থাকে, আর মানুষ তাকেই ডাইনি বানিয়ে দিয়েছে। হাসি ঠাট্টার বিষয় নয় ভাই। আসেন চাচাকে জিজ্ঞেস করে দেখুন, তার বাপদাদারাও এই গল্প বলে গেছেন। এটা সত্যি। কোথায় থাকেন এই হাসেম চাচা? আমি তার সাথে কথা বলবো। ওই তো বাজারের শেষ পাতার বটগাছের নিচে বসে থাকেন। যান, কথা বলে দেখুন, তারপর জঙ্গলে যাওয়ার শখ থাকলে যাবেন। চাচা, আমি সোহেল, এই গ্রামে নতুন এসেছি। সোহেল, বসো বসো। তা কি মনে করে আমার কাছে এলে বাবা? আমি কাঠ কাটার কাজ করি। শুনলাম এই জঙ্গলে নাকি ভালো কাঠ পাওয়া যায়, কিন্তু গ্রামের সবাই কেমন ভয় দেখালো, বললো ডাইনির কথা। ওরা ভুল কিছু বলেনি বাবা। ওই জঙ্গলে বাইরে থেকে দেখতে যত শান্ত, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। আপনিও বিশ্বাস করেন এই গল্প? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, যা নিজের চোখে দেখিনি তা নিয়ে জোর গলায় কিছু বলতে পারবো না। কিন্তু বাপ দাদার আমল থেকে শুনে আসছি মায়াবতী ডাইনির কথা। সে নাকি মানুষের গন্ধ পেলে আর রক্ষে রাখে না, জাদু করে জীবজন্তু গাছপালা বানিয়ে রেখে দেয়। তারপর সময় সুযোগ মতো কি খেয়ে ফেলে। বিশেষ করে অমাবস্যার রাতে তার শক্তি বাড়ানোর জন্য সে মানুষ শিকার করে খায়। কি সাংঘাতিক কথা! তাহলে গ্রামের কেউ বাধা দেয় না কেন? কার এত সাহস আছে? কত জোয়ান ছেলে ওই জঙ্গলে হারিয়ে গেছে আর ফিরেনি। তাই এখন আর কেউ জঙ্গলের ওই অংশের দিকে পা বাড়ায় না। তুমিও যেও না বাবা, প্রাণের মায়া থাকলে জঙ্গলের কিনারাতেই থেকো। আপনার উপদেশের জন্য ধন্যবাদ চাচা, আমি অবশ্যই সাবধানে থাকবো। হাসিম চাচার সাথে কথা শেষ করে সোহেল তার বাড়িতে চলে যায়। কতদিন হলো মানুষের মাংস পেটে পড়েনি, শরীরটা কেমন দুর্বল হয়ে আসছে। গন্ধ, গন্ধ পাচ্ছি, একটা মানুষের গন্ধ। রোজই জঙ্গলে আসে, কিন্তু কিছুতেই আমার সীমানার ভেতরে আসে না। বড্ড চালাক। আর কতদিন এভাবে শুকনো কাঠ নিয়ে ফিরে যাবি? একদিন না একদিন তোকে আমার ডেরায় আসতেই হবে। আমার মায়া জাল তোকে টেনে আনবেই। আমার যে বড্ড খিদে পেয়েছে। আমাবস্যা আসতেও আর বেশি দেরি নেই। এবার একটা ভালো শিকার চাই। হি 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 হি। রিনা, আজ জঙ্গলে যাস না মা, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। আজ না গেলে কাল চুলা জ্বলবে কি করে? ঘরে একটাও শুকনো কাঠ নেই। চালও তো প্রায় শেষ। কাঠ বেচে চাল কিনতে হবে না? আমার কেমন ভয় করছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি।